হ্যালো এভরিওয়ান, আমরা বেঙ্গলি ট্রেডার্স থেকে। আমি সুজন এন্ড আমার সাথে বসে আছে বাপ্পা। চলো শুরু করা যাক আজকে নিফটি ফিফটি প্রেডিকশন। প্রথম নিফটি ফিফটি থেকে আমরা শুরু করি। নিফটি ফিফটিতে মান্থে আমরা কি ভিউ নিতে চাই, মানে আমরা কি ভিউ নিয়ে আছি আপাতত। তো নিফটি ফিফটিতে আমরা দেখছি যে একটা বড় বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, যে বুলিশ ক্যান্ডেলটাতে বায়ারদের খুব ইনভাইট করছে। সো আমরা বাই দিকে খুব অ্যাগ্রেসিভ ইন্টারেস্ট না, সেলের দিকেও অ্যাগ্রেসিভ ইন্টারেস্ট না, কিন্তু আমাদের মনে হচ্ছে যে এটা এত দূর ফল করতে পারে। 21,297 যদি ফল করে, এতদিনে ভলিটিলিটিটা খুব সুন্দর দেখা দিতে পারে। সো এটা আমাদের মান্থলি একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল। আসো ডেতে কি খেলা হইলো দেখা যাক। ডেতে প্রথম তো হইলো আজকের দিনে যে আজকে কি করলো, প্রিভিয়াস ডেতে প্রিভিয়াস ডেতে এখানে একটা সাপোর্ট ব্রেক করাতে বায়ারদের ইনভাইট করা হয়েছে। সরি, এটা রেসিস্ট্যান্ট হতো। সো রেসিস্ট্যান্ট ব্রেক করাতে বায়ারদের ইনভাইট করা হয়েছে, কিন্তু হট করে এটা রেড ক্যান্ডেলে তৈরি হওয়াতে অনেকে প্যানিক করাতে আজকে খুব ভালো একটা মুভ দেওয়া হয়েছে, যেটা ক্যাপচার করা গেছে। যদি আমরা লাইভে আগে আসতাম কিন্তু আমরা এটা ধরতে পারতাম। ঠিক আছে, কোনো ব্যাপার না। সো এখানে একটা সাপোর্ট রয়েছে, যেই সাপোর্টটাতে সেলার্সরা অ্যাক্টিভেট ছিল যে এটা ব্রেক করলে নিচের দিকে যাবে, কারণ এটা বাইরের দিকে যায়নি। সো সেলার দিকে যেতে পারে, যেদেরকেও ফল করছে। ঠিক আছে, আসুন 15 মিনিটে শার্প ফল। আজকের এই মুভটা যদি আমরা ধরতে পারতাম খুব সুন্দর হতো। তো কালকের আমাদের কি মুভ হতে পারে, বা আমরা আমাদের প্রেডিক্টটা কি হতে পারে। সো প্রথম তো দেখে নিব আমাদের এই লেভেলটা একটা, এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এই উপরেরটাও রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, কিন্তু নিচেরটা বেশিরভাগ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তখনকার সাইকোলজি অনুযায়ী এটা দেখতে হবে। আর বেশিরভাগ ট্রেড করা হচ্ছে এই এরিয়াটা, এই এরিয়াটাতে বেশিরভাগ ট্রেড করা হচ্ছে, যেটাকে ব্রেক করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। সবাই ভাবতেছে গ্যাপ আপ খুলবে। দেখা যাক গ্যাপ আপ খুলুক বা গ্যাপ ডাউন খুলুক, নো ম্যাটার কি খুলবে। আর এটা হয়ে গেছে আমাদের সাপোর্ট এরিয়া, যেটাকে ব্রেক করে উপরে উঠছে, কিন্তু এটা সাপোর্ট এরিয়া এখনো আছে। সো আমাদের কি ভিউ থাকবে নিফটি ফিফটিতে অনলি, যদি এখান থেকে এটা ব্রেক করে, সো নিচে আসার চান্স খুব বেশি থাকবে। আর যদি 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 এটা নিচে ব্রেক করার পর উপরের দিকে যায়, সো আমরা উপরের সাইডেও ভিউ নিতে পারবো। এটা গেল শুধুমাত্র নিফটি ফিফটির প্রেডিকশন। সো আসুন নিফটি ব্যাংকে, সেম মান্থলি ওয়াইজ। প্রথমে মান্থলি ওয়াইজে এটা রেড ক্যান্ডেলে তৈরি হয়েছে, এই মাসের ক্যান্ডেল। সো আমরা এতদূর প্রেডিক্ট করতে পারি কি চললো। এখানে সুন্দর কোন দিকে, ডাউন সাইডে র্যালি করলো। এখানে একটা সুন্দর সাপোর্ট রয়েছে, সাপোর্টটাকে আমরা মার্ক করে রাখবো। সাপোর্টটা কোনো কিছু করা হয়নি আপাতত, সাপোর্টটা সাপোর্টের জায়গা আছে। তো কালকে যেটা দেখতে হবে, এটা আসি, সাপোর্টের কাছাকাছিও আসেনি। সো আমাদের এই লেভেলটা একটু মাথায় রাখতে হবে, এই লেভেলটা মাথায় রেখে আমাদের চলতে হবে। যদি যদি গ্যাপ আপ খুলে এটা ব্রেক করে, সো নিচের দিকে আসার চান্স থাকবে। ঠিক আছে, আর এটা নিচের দিকে ব্রেক করে, নিচের দিকে ব্রেক করে, আর যদি সময় সময় নেয়, তাহলে এটা নিচে চলে যাবে, অথবা এটা উপর দিকে চলে যাবে যদি স্পিড বেশি থাকে। এটা গেল ব্যাংক নিফটি। এবার আসি ফিন নিফটিতে। ফিন নিফটিতে মান্থলি প্রথমে দেখবো। ফিন নিফটিতে নিচের দিকে প্রেসার খুব আসছে। So, এটা আমাদের আবার সেম, সবগুলাতে দেখা যাচ্ছে যে নিচের নিচের পজিশনটা খুব ম্যাটার করতেছে। তো ফিন নিফটিতে দেখা যাক, সোজাসুজি ডে ফ্রেমে আসি। ফিন নিফটি, ফিন নিফটিতে একটা সুন্দর চ্যানেল তৈরি হয়েছে, দেখতে পারো। সুন্দর একটা channel। কালকে ফিন নিফটিতে একটা সুন্দর মুভ দেখা যেতে পারে, যেটা একটা decision হবে। আসি 15 মিনিটে। হুম, 15 মিনিটে আসলে কি দেখা গেল,
15 মিনিটে এসে দেখা যাচ্ছে এটা সুন্দর মুভ করছে। কি করবে? অনেকেরা করবে মুভ নিবে। সো ছোঁয়ার পরে উপরের দিকে মুভ নেয়, তাহলে আমরা নিচের দিকে একটা ট্রেড নিতে পারবো। ডাউন সাইডে আমরা বেড়ে করবো। আর যদি গ্যাপ আপ খুলে, খোলার পর এখানে যদি সাস্টেন করে, কিছু টাইম পাস করে, তাহলে এটা নিচে আসার সম্ভাবনা খুব বেশি থাকে। প্রেডিকশন। সো কালকে লাইভ মার্কেটে দেখা যাবে কি হয়। সেই হিসাবে আমাদের সাইকোলজি তৈরি করতে হবে। আর আর আমরা বিটকয়েনেও অ্যাক্টিভেট আছি। রোজ রাত 9টায় আমরা রিয়েল ট্রেড করি। যদি আপনারা বিটকয়েনের ট্রেড শিখতে চাও অথবা তাহলে আমাদের সাথে রাত 8টা থেকে নিয়ে রাত 9:30 পর্যন্ত আমরা আপনাদের লেভেল দিব আর পজিশনও দিয়ে দিব। ধন্যবাদ।